হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাসায় কিভাবে সহজে ফুলকো নরম পোয়া পিঠা বা তেলের পিঠা বানানো যায় সেই রেসিপি দেখাবো আজকে। আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কি লাগছে। এখানে নিয়েছি আমি 1 কেজি পরিমাণ চাল, হাতের চাল। আমি শিলপাটা বেটে নিচ্ছি। দেখুন, এবার মিহি করে বেটে নিচ্ছি শক্ত করে। এখন এখান দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপের মতো চিনি। আপনারা যেভাবে চিনি খান সেভাবে দিয়ে নেবেন। এখান দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ চামচের মতো। এখন এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে মধ্যে নেব। আপনারা চাইলে অন্য কিছু চামচের সাহায্যে করতে পারেন। হাতের সাহায্যে করলে এটা ভালোভাবে চিনিটা গলে যাবে। গলে যাওয়া পর্যন্ত আমি করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু করে নিয়েছি। এভাবে ঘনত্বটা হয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে 1 চামচের মতো পানি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আর কোনো পানি ব্যবহার করিনি, চিনিটা ব্যবহার করেছি আর 1 চামচের মতো পানি ব্যবহার করেছি। এভাবে ঘনত্বটা হয়েছে। এখন আমি ভাজতে চলে যাব। কাঠির সাহায্যে দেখে দিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। ফার্স্টে পিঠাটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনার ব্যাটারটা যদি ঠিকভাবে হয় তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে। দেখুন পিঠাটা আমার ঠিকভাবে ব্যাটারটা ঠিক হয়েছে। যেন পিঠাটা আমার ফুলকো হয়েছে মাশাআল্লাহ। ভালো করে এপাশ ওপাশ করে উল্টিয়ে আমি করে নিব। এখন আমি উঠিয়ে নিব। দেখুন কত ফুলকো হয়েছে। আরেকটা ব্যাচ দেখিয়ে দিচ্ছি। এভাবে আমার রেসিপি দেখে যদি ফলো করেন, রেসিপিটি সবকিছু ফলো করেন, আশা করি সবকিছু ভালো করেই পারবেন। সবগুলো উঠিয়ে নিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত লোভনীয় হয়েছে, তাই না? একটি আমি ছিঁড়ে দেখাচ্ছি কত ফুলকো ও নরম। দেখুন, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অন্য কোন রেসিপি দেখা হবে।